ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সামনে ভাই বল কোথায় রইলেন নূর নবীজি আমাদেরকে সারিয়া अपने बिने की लब हलो ए धाराते अशिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله বহু দূরে মদিনায় বহু দূরে মদিনায় কেমনে যাব জানি না কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধা মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসলিম ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে সময় মতো ওয়াক্ত মতো মসজিদে আমাদেরকে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমা হলো রবিউল আউয়াল মাসের শেষ জুমা, চতুর্থ জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসাবে, রহমত স্বরূপ হিসাবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়ার জমিনে। এই দুনিয়ায় এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে খুলুকুন আযীম, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত নবী এবং রসুল এসেছেন, সমস্ত নবীদের নবী হচ্ছে আমাদের নবী সরআরে দু আলম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমাদের সন্তান সন্ততি, ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমি যা কিছু আছে, এই সব কিছুর চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না তোমরা বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে আমাদের কি করতে হবে? জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটা কে বলছেন? রসুল নিজে বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি,
আমি রসুলের ইত্তেবা করো, আমি রসুলকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায় তাহলে রসুলকে ইত্তেবা করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ইত্তেবা হলো রসুল যা বলছেন, যা করছেন, যা সম্মতি দিয়েছেন, এই সব কিছু আমার জীবনে মানতে হবে। তাইলে রসুলের প্রতি ভালোবাসা হবে, নচেত ভালোবাসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি রসুলকে ইত্তেবা করতে পারো, রসুলকে যদি ভালোবাসতে পারো, রসুলকে যদি সন্তুষ্ট করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে ইত্তেবা করার কারণে, রসুলকে মানার কারণে, রসুলকে ভালোবাসার কারণে আমি তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কত জরুরি। রসুলের ভাষ্য অনুযায়ী জীবনের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতে হবে, নইলে মুমিন হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জীবনে যদি কোনো মানুষ জান্নাতি হতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে কোনো মানুষ দেখতে পারে না, আমাকে কোনো মানুষ অনুভব করতে পারে না, আমাকে কোনো মানুষ কল্পনায় আনতে পারে না। পৃথিবীর জমিনে আমরা ফুল দেখেছি, ফুল দেখেছি, ফুলের ঘ্রাণ পাই, কিন্তু ঘ্রাণ দেখা যায় না। কি বলেন, ঠিক কি না? ঘ্রাণ দেখা যায়, ঘ্রাণ দেখা যায় না। এই জন্য বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তোমরা বিশ্বাস করেছ, আমাকে তোমরা মানতেছ, রসুলের মাধ্যমে আমি হলাম এমন আল্লাহ, রসুল হলো আয়না, আল্লাহ দেখার আয়না হলো রসুল। বলেন সুবহানাল্লাহ। আমি এমন আল্লাহ, আমাকে দেখা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে বোঝা যায় না, আমাকে অনুধাবন করা যায় না, আমাকে চিন্তায় আনা যায় না, আমাকে গবেষণায় আনা যায় না। তোমরা যদি ফাত্তাবিউনি, তোমরা যদি রসুলকে মহব্বত করো, রসুলকে ভালোবাসো, রসুলের ইত্তেবা করো, রসুলকে মানো, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখার আয়না হলো রসুল। কোন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, সে যেন রসুলকে মানে, রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে। যদি রসুল সন্তুষ্ট হয়ে যায়, রসুলকে যদি ভালোবাসতে পারে, ইত্তেবা করতে পারে, তাইলে মনে রেখো আল্লাহকে পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, মরলে পরে কবর, হাসর, মিজান, পুলসুরাতে শান্তি পাবে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে ফুলের ঘেরাম দেখা যায় না, ফুল দেখা যায়, ফুল ধরা যায়, ফুলকে অনুধাবন করা যায়, ফুল নিয়ে গবেষণা করা যায়, চিন্তা করা যায়, কিন্তু ফুলের ঘেরান কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, জ্ঞানের বাহিরে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম তোমাদের জ্ঞানের বাহিরে। যদি তোমরা রসুল পর্যন্ত পৌঁছতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহ ক্ষমা করব, তোমাদের জীবনের আদর্শকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মতো করে দিব। আর রসুলের মতো যদি আদর্শ হয়, আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানায়া দিলেন, হে হাবিব, আপনার জীবন আদর্শের মধ্যে, আপনার জীবনের মধ্যে এমন উত্তম চরিত্র আছে, যেই চরিত্র যদি কোনো মানুষ গ্রহণ করে, সেই মানুষটাও একজন আদর্শবান মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান সাহাবায়ে কেরামগণ রসুলকে অনুসরণ করেছে, রসুলকে ভালোবেসেছে, জীবনের চাইতেও বেশি রসুলকে মহব্বত করেছে। সাহাবায়ে কেরাম পৃথিবীর স্বর্ণালী যুগের মানুষ হয়েছে। এই পৃথিবীতে যত মানুষ আসবে, সাহাবায়ের মতো আর হতে পারবে না, সাহাবারাই শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ।
সাহাবারাই কি শ্রেষ্ঠ, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারবে না। এই জন্য রাসূল বলেন, মান আহইয়াউ সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। রাসূল বলছে, কোন মানুষ যদি জীবনে একটা মাত্র সুন্নাত জিন্দা করে, এই সুন্নাত জিন্দা করার পরে যদি মহব্বত করে ভালোবেসে তার জীবনকে যদি সাজায় নেয়, সেই সুন্নাত দিয়া সাজানোর পরে আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের পরে সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। একটা সুন্নাত যদি কোনো মানুষ জিন্দা করতে পারে, অপর হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি একটা সুন্নাতকে মহব্বত করে ভালোবেসে যদি সেই সুন্নাতটাকে নিজের আদর্শ বানায় নেয় রাসূলের আদর্শ হিসাবে, তাহলে ওই মানুষটা কিয়ামতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাইজান, ইয়ামেন শহরের সেই ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবী। রাসূলকে কোনোদিন দেখে নাই ওয়াইস কুরুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত শুধু নিজের মধ্যে লালন করেছে। হযরতে আলী এবং ওমরকে বললেন, রাসূল এই জামাটা ওয়াইস কুরুনিকে পরিয়ে দিবে আর বলবে এটা রাসূলের জুব্বা মোবারক, আর বলে দিবে ওয়াইস কুরুনিকে তোমরা যখন সামনে পাবে তখন বলবে উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য আল্লাহর দরবারে একটু হাত তোলার জন্য। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো ওয়াইস কুরুনির মধ্যে ছিল নবীর প্রেম ভালোবাসা। ওয়াইস কুরুনির প্রতি রাসূলের প্রেম ছিল, ওয়াইস কুরুনি রাসূলের প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, এবং তার মাকে তিনি খেদমত করতেন, মাকে ভালোবাসতেন। রাসূলের ইত্তেবা ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি লালন করেছে, পালন করেছে, আদর্শ ধরে রেখেছে। এই জন্য মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা এই জামাটা ওয়াইস কুরুনিকে পরায়া দিবে, আর ওয়াইস কুরুনিকে যেই জায়গায় পাবে বলবে উম্মতের জন্য যেন ওয়াইস কুরুনি একটু হাত তোলে। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় নয়, ওয়াইস কুরুনির মর্যাদাটা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তখন ওয়াইস কুরুনিকে ডাকা হবে। ওয়াইস কুরুনিকে ডাকা হবে আর বলবে, হে ওয়াইস কুরুনি, জান্নাতি এবং জাহান্নামী সব তোমাকে সব দেখার জন্য সুযোগ করে দিলাম। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে রাসূল বলছেন, ওয়াইস কুরুনি হাত আঙ্গুল যত দূর পর্যন্ত জাহান্নামের মধ্যে আঙ্গুল ইশারা করবে, কাতারে কাতারে মানুষ, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনির কত পাওয়ার, কত ক্ষমতা দিলেন আল্লাহ। কেন? রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, রসুলের আদর্শ আছে, রসুলের সুন্নাহ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের দিকে এইভাবে হাত দিয়ে দিবে, জাহান্নামের দিকে আঙ্গুল ইশারা করবে। ওয়াইস কুরুনি যত ইশারা করবে, যত দূর যাবে তত দূর পর্যন্ত কাতারে 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 মানুষ, জাহান্নামী মানুষগুলো জান্নাতি আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের প্রেম দরকার আছে কি নাই? রসুলের ভালোবাসা দরকার আছে কি নাই? রসুলকে ভালোবাসলে এই দুনিয়ায় শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে কি নাই? কি আছে না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলের সাথে যদি লেগে থাকা যায়, রসুলের প্রেমের সাথে যদি লেগে থাকা যায়, রসুলের সুপারিশ পাওয়া যায়, রসুলের মহব্বতে ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, হাউজে কাউসার হয়, সুপারিশ হয় নবীর। কি বলেন ঠিক কিনা? কি সুপারিশ হয় না? আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দিতেন, সেই খুতবা দিতেন উস্তনে হান্নানা একটা মরা খেজুর গাছের সাথে এলান দিয়া, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন।
মদিনার মধ্যে একজন আনসারী মহিলা, তার সন্তান কাঠমিস্ত্রি, তিনি চাইলেন রসুল দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, রসুল যদি একটু বসে বসে খুতবা দিতে পারতেন তাহলে মনে হয় ভালো হতো। ওই আনসারী মহিলা তার সন্তান কাঠমিস্ত্রি, তার মাধ্যমে সাবা থেকে কাঠ সংগ্রহ করে কিছু সুন্দর সুন্দর মেম্বার ডিজাইন দেখে দেখে এমন একটা সুন্দর মেম্বার তৈরি করে দিলেন, দৃষ্টিনন্দন মেম্বার। যেই মেম্বারটা দেখতে চকচকা ঝকঝকা এবং সুন্দর, চোখেও যেভাবে দেখতে ভালো, জিনিসটাও তেমন মজবুত। ওই আনসারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেম্বার খানা হাদিয়া দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রেম ভালোবাসা আপনার প্রতি, আমি লক্ষ্য করলাম আপনি দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেন, আপনি যদি বসে বসে খুতবা দিতে পারতেন একটু আরাম হতো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পক্ষ থেকে এইটা আপনাকে হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নাত, গ্রহণ করাও কি সুন্নাত। এই জন্য রাসূল গ্রহণ করলেন। জুমার দিন যখন ওই মেম্বারে বসে রাসূল খুতবা দেওয়া শুরু করে দিলেন, তখন উস্তুনে হান্নানা সেই মৃত্যু খেজুর গাছটি এরকম করে কান্না শুরু করে দিলেন, কারণ মেম্বারের জায়গায় ছিল ওই খেজুর গাছ। মেম্বার যখন বসাইছে তখন ওই খেজুর গাছ আর ওখানে নাই, খেজুর গাছ সরাই দিছে, খেজুর গাছ সরাই দিছে, উস্তুনে হান্নানা সরাই দিল, মেম্বার খানা বসাইয়া দিল। আর খুতবা যখন শুরু করে দিয়েছে রাসূল, তখন পিছন দিক দিয়ে কান্না শুনতে পায়। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে কাঁদে? দেখে কেউ কাঁদে না। রাসূল শুনতে পাইলেন রাসূলের পিছনে গুনগুন করে কাঁদেন। কে কাঁদে রাসূল খুঁজলেন, খেজুর গাছ উস্তুনে হান্নানা এতদিন পর্যন্ত হেলাম দিয়া রাসূল যেই হেলাম দিয়া রাসূলের শরীর মোবারক লাগায়া লাগায়া যেই উস্তুনে হান্নানা খেজুর গাছের উপরে খুতবা দিতেন, খেজুর গাছের পাশে দাঁড়ায় খুতবা দিতেন, ওই খেজুর গাছকে আর রাখা হয় নাই, কাঁদতেছি। তখন জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হচ্ছে, মরা খেজুর গাছ কথা বলতেছে। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলতেছে, মরা খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আমার শরীরে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আপনার সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আমি খেজুর গাছ আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা আপনাকে একটা মেম্বার দিয়া দিল? ওই মেম্বার যখন আসলো আমাকে সরানো হলো, মেম্বার বসানো হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্পর্শ আমি এখন পাই না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদি। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদি। যদি মেম্বার সরাই আবার যদি আপনি আমার ওই জায়গায় রাখেন, আমি কান্না বন্ধ করব, নাইলে বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, যুগের পরিবর্তন আছে, তোমার সময় এক অবস্থা ছিল, এখন একজনে আমাকে হাদিয়া দিছে, এই জন্য গ্রহণ করছি। এখন তুমি কি চাও? তোমাকে আমি জিন্দা করে দেই, মাটিতে তোমাকে রোপণ করে দেই, তোমার ডালপালা হবে, সুন্দর খেজুর দিবে, সেই খেজুর মানুষ খাবে, আমিও খাবো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতে সন্তুষ্ট না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে দুনিয়ায় ছিলাম, আমি মৃত খেজুর গাছ, আমাকে আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে রোপণ করে দেন, সুন্দর ডালপালা হয়, খেজুর হয়, সাহাবায়ে কেরাম খাবে, মানুষ খাবে, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর খেজুর দিতে থাকবে, সব খেজুর গাছ মরে যাবে, তুমি মরবে না। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতে সন্তুষ্ট না, আমি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন,
তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। দুনিয়ায় যখন আমার সাথে তুমি ছিলা, দুনিয়ায় যখন তুমি আমার সঙ্গে ছিলা, আমাকে মহব্বত করতা, তোমার শরীরে আমি হেলান দিয়া আমি রসুল খুতবা দিতাম। তাইলে পরে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে শুনে নাও, জান্নাতের মধ্যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকব। তুমি উস্তুনে হান্না নাও, জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে তোমাকে জিন্দা করে দেওয়া হবে, তোমার ডালপালা হবে, খেজুর হবে। ওই খেজুর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবো। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতীদেরকে নিয়ে তোমার খেজুর জান্নাতের মধ্যে খাবো। রসুলের প্রেম, রসুলের ভালোবাসা যখন একজন খেজুর গাছ গ্রহণ করলো, একজন খেজুর গাছ উস্তুনে হান্নানা যখন রসুলকে হৃদয়ের মধ্যে যখন ভালোবাসলো, ভালোবাসা নিল, তখন রসুলের সঙ্গে মেশার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে সেই ভালোবাসার অপর নাম হলো এই ইমানদার। সেই ইমানদার কোথায় যাবে? ইমানদার যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান। রসুলের ভালোবাসাই হলো ঈমান, রসুলের ইত্তেবা হলো ঈমান। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ যদি কোনো মানুষ না মানে, রসুলকে যদি কোনো মানুষ মোহাব্বত না করে, সেই মানুষটা জীবনে ভরপুর যদি আমলও করে, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়া রসুলকে ভালোবাসছি, রসুলকে ভালোবাসলে রসুলের প্রতি আদব থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? ভালোবাসা থাকবে আদবের সহিত। কি বলেন, ঠিক কিনা? রসুলের ভালোবাসা কিভাবে থাকবে? রসুলের ভালোবাসা আদবের সহিত থাকবে, রসুলের মহব্বতটা আদবের সহিত থাকবে। এখন আপনার মনে রসুলের প্রতি প্রেম আছে, রসুলের প্রতি আদব নাই, তাহলে ওই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। কি বলেন, ঠিক কিনা? যাকে ভালোবাসবো তার প্রতি কি থাকতে হবে? মহব্বত এমনভাবে প্রকাশ করতে হবে তিনি বলতে দেরি, মানতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। ক্বালু সামি'না ওয়া আতা'না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যা বলতেন সব কিছু তারা মেনে নিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর। কি ঠিক কিনা বলেন? এই ঘটনা আপনারা জানেন না? আবু বকরকে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আবু বকর, কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়, মক্কার অবস্থা বেশি ভালো না। যেই দিন বলছে রসুল, ওই দিন থেকে আবু বকর কোনো দিন রাত্রে ঘুমায় নাই। বলেন সুবহানাল্লাহ। পিঠ ঠেকাইয়া দরজার সাথে রাখছেন, খাটের উপরে শুইলে, বিছানার উপরে শুইলে ঘুম আসতে পারে, রসুল ডাক দিবেন, এমনি মুহূর্তে যদি আমি ডাকে সাড়া না দিতে পারি তাইলে রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে প্রত্যেকটা রাতে দরজার সাথে হেলান দিয়া থাকতেন, দরজার সাথে হেলান দিয়া থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে গভীরে শুনলেন, আসসালামু আলাইকুম আবু বকর। আবু বকর বুঝতে পারলেন এটা রসুলের কণ্ঠ। আবু বকর জবাব দিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বেরিয়ে গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কদমে, আমি আপনার কদমে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম কি? বললেন, আবু বকর, তোমাকে বলছিলাম মক্কার অবস্থা বেশি ভালো না, কোন দিন যেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়। আল্লাহ পাক আমাকে বলছেন, হে হাবিব, হে দোস্ত, আপনাকে একদিন হিজরত করতে হবে। এই হিজরত আমি যখন আপনাকে হুকুম করব তখন আল্লাহ আমাকে হুকুম করেছে আবু বকর মক্কা থেকে মদিনায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনার দিকে রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, কোন শত্রু যদি আমাদেরকে দেখে ফেলে তাইলে তো তারা আক্রমণ করবে। আল্লাহর হাবিব বলেন, আমাদেরকে এই রাতের মধ্যেই রওনা দিতে হবে, রাতের মধ্যেই পৌঁছতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। মদিনার দিকে হাঁটতেছে আবু বকর, ডানে হাঁটে, বামে হাঁটে, সামনে হাঁটে, পিছনে হাঁটে। কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আবু বকরকে সামনে হাঁটতে দেখে নাই। আল্লাহ রসুল সামনে হাঁটতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম পিছনে হাঁটতেন। আর হিজরতের দিন রাতে আবু বকর সামনে যায় কতক্ষণ, ডানে যায় কতক্ষণ, বামে যায় কতক্ষণ, পিছনে যায় কতক্ষণ। জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর, কোনদিন আপনাকে আমার সামনে হাঁটতে দেখি নাই, কতক্ষণ আপনি সামনে হাঁটেন, পিছনে হাঁটেন, ডানে হাঁটেন, বামে হাঁটেন, এরকম অবস্থা কেন? আপনি ছটফট করতেছেন কেন? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, মহব্বত করি। কোন শত্রু যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মেরে দেয়, তাহলে তীরটা যেন আমি আবু বকরের শরীরের আগে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যেন, আপনার শরীরে যেন না লাগে, আপনার শরীরে যেন না লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য ডানে কতক্ষণ যাই, বামে কতক্ষণ যাই, আমি পিছনে হাঁটি, সামনে হাঁটি, কারণ কি? তীর মারলে যেন আমার গায়ে লাগে। বলেন সুবহানাল্লাহ। হাঁটলেন, ক্লান্ত হয়ে গেলেন। গারে সুরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করলেন। আবু বকরকে বললেন, এই জায়গা আমরা কতক্ষণ বিশ্রাম করে নেই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা দিয়া আল্লাহর হাবিব বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাইছিলেন। ওই গারেশ্বরের মধ্যে একটা সাপ আল্লাহ রসুলকে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় অনেকগুলো গর্ত ছিল, প্রত্যেকটা গর্তের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুমাল ছিল। রুমাল ছিঁড়ে ছিঁড়ে টুকরাগুলো দিয়া দিল। টুকরাগুলো দিলেন, একটা মাত্র ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই গর্তের উপরে পা দিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ছিল ওইটা। আর ওই সাপ গর্ত থেকে আল্লাহ রসুলকে দেখার জন্য, এক নজর দেখার জন্য হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা করেছে ওই গুহার মধ্যে। আল্লাহ রসুলকে দেখার জন্য গর্ত থেকে উঠতে চায়, বারবার উঠতে পারে না, কারণ আবু বকর পা দিয়া ওই জায়গা আটকে রেখেছে। অস্থির হইয়া ওই সাপ তাকে ধ্বংসন করেছে, সবল দিয়েছে। সবল পেয়ে বিশ্বে শরীর নীল হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেছেন। আল্লাহ রসুল বিশ্রাম নিচ্ছেন, আল্লাহ রসুলকে জাগাবেন চাইলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে নবীজির মহব্বতে। আর এক বিষে শরীরে বিষ, ব্যথা এবং রসুলের মহব্বত, ভালোবাসা। রসুল যদি জেগে যায় ঘুম থেকে, বিশ্রামে যদি ডিস্টার্ব হয়, তাহলে ভালোবাসায় ব্যাঘাত হয়ে যাবে, প্রেমে ব্যাঘাত হয়ে যাবে। এই জন্য আর রসুলকে ডিস্টার্ব করলেন না। হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারক এর উপরে, গাল মোবারকের উপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি পড়ল। চোখের পানি পড়ার পর আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে বললেন, ইয়া আবু বকর, আপনি কেন কাঁদেন? আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে আপনি আমার কোলে মাথা দিয়া ঘুমাচ্ছেন, আমি যদি আপনাকে জাগাই, সেটা ডিস্টার্ব করি, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আরেকদিকে একটা সাপ আমাকে সবল দিয়েছে, এর বিষে আমি কোন দিকে যাব, আমি কি করব, আমি বুঝতে পারছিলাম না। চোখ দিয়ে পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গাল মোবারকে আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে, যেই জায়গায় সাপে সবল দিয়েছে, দংশন করেছে, ওই জায়গায় রসুলের লালা মোবারক নিয়ে একটু মুছে দিলেন, লাগায়া দিলেন। আল্লাহর হাবিব
লালা দেওয়ার পরে আবু বকর বলতেছে আমার সমস্ত বিষগুলো আমার সুন্দরভাবে আমি ঠিক হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর বিষ ব্যথা নাই, আর ব্যথা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লালা মোবারক যখন আমার এই পায়ে দেওয়া হলো, সাথে সাথে আমার ব্যথা দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাপ রসুলকে দেখার জন্য ওই গুহায় আসছিলেন। রসুলকে দেখার জন্য সবাই পাগল ছিল। গাছ পর্যন্ত রসুলকে দেখার জন্য এরকম এক যুদ্ধের মধ্যে তাঁবুর ভিতরে আল্লাহ রসুল শোয়া, সাইড দিয়ে খোলা বাতাস আসতেছে। একজন সাহাবী রাতের বেলা পাহারা দেয়, একজন সাহাবী দিনের বেলা পাহারা দেয়। এরকম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, তখন একটা গাছ মানুষের মতো ওই জায়গা থেকে হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহ রসুলকে দেখলেন, আবার জায়গায় গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জাগ্রত হওয়ার পর আল্লাহর হাবিবকে ওই সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম মানুষের মতো হেঁটে হেঁটে, মানুষ যেভাবে হেঁটে আসে, ওই গাছটা তার স্থান থেকে উঠে গেল, শিকার সহ উঠে মানুষের মতো হাঁটতে 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 আপনার সামনে আসলো, কিছুক্ষণ দাঁড়ায়া থাকলো। দাঁড়ায়া থাকার পর আবার কিছুক্ষণ পর ওই জায়গায়, যেই জায়গায় ছিল ওই জায়গায় গিয়ে বসলো, ওই জায়গায় দাঁড়ায়া থাকলো। মনে হয় যেন ওই গাছটা আর ওঠে নাই। বলেন সুবহানাল্লাহ। রসুল বলছিলেন, ওই গাছটা আল্লাহ পাকের কাছে হুকুম চাইল, ইয়া রাব্বাল আলামিন, বন্ধু আপনার এত কাছে, নূর নবীজি এত কাছে, আমি দেখব না, সেটা হয় না। এত দূর থেকে আমি দেখতে পাই না। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে যদি অনুমতি দেন, আপনি একটু কাছে গিয়ে আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মঞ্জুর করলেন। ওই গাছ রসুলকে দেখার সুযোগ পেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ভালোবাসত। বলেন সুবহানাল্লাহ। রসুলকে পাহাড় ভালোবাসত। উহুদের যুদ্ধের সময় যখন রসুলের দন্দন মোবারক শহীদ হলো, রক্ত ঝরঝর করে পড়তেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। রসুল শুয়ে গেলেন উহুদ পাহাড়ের উপরে। সেই উহুদ পাহাড়ের উপরে রসুলের মাথা মোবারকের নিচে যেই পাথর দিলেন, সেই পাথরটা তুলার মতো নরম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ে এখনো গেলে দেখা যায় এইরকম করে উহুদ পাহাড়ের ফাটল দেখা যায়। কতক্ষণ সামনে আগাইলে দেখা যায় যে ওই জায়গায় একজন মানুষ দাঁড়াতে পারবে, এত দূর পর্যন্ত ফাঁকা। উহুদ পাহাড় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে আসেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত রসুলকে ভালোবাসে। রসুল বলছে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে রসুলের ইত্তেবা আমাদেরকে করা দরকার আছে কি নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ ইত্তেবা করতে হবে। যদি ইত্তেবা করা যায় তাহলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে, নাইলে আল্লাহর রহমত বর্ষণ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভালোবাসা দুনিয়ায় যেভাবে ছিল, মৃত্যুর পরেও সেভাবে ছিল। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় ওসিয়াত করলেন। ওসিয়াত করে গেলেন, আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। আমার মনে বড় ইচ্ছা, আমি রসুলের পাশে কবরস্থ হতে চাই, আমি রসুলের সাথে থাকতে চাই। দুনিয়ায় যেভাবে রসুলের সাথে ছিলাম, মৃত্যুর পরেও রসুলের কাছে থাকতে চাই। রসুলের রওজা মোবারকের সামনে নিয়ে আমাকে রসুলের কাছে আমার সালাম পৌঁছাবে। রসুল যদি অনুমতি দেয় তাহলে তোমরা আমাকে রসুলের পাশে দাফন করবে, আর যদি আমাকে রসুল অনুমতি না দেয় আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। রসুল যদি অনুমতি দিয়া দেয় তাহলে আর দেরি করবে না, সাথে সাথে রসুলের রওজার পাশে আমাকে দাফন করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন।
গোসল করানো হলো। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে খাটিয়ানা খানা দাঁড়ার করানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যাইয়া আবু বকরের সালাম পৌঁছে দেওয়া হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হিজরতের সঙ্গী, আপনার দুনিয়ায় সঙ্গী ছিলেন, আপনার বন্ধু ছিলেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে কবরস্থ হতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু তো বন্ধুর কাছেই শায়িত হবে, আর দেরি করো না, আমার রওজার পাশে আবু বকরকে কবরস্থ করে দাও। সুবহানাল্লাহ। আবু বকরকে কবরস্থ করে দাও। তালা খুলে গেল, আল্লাহর হাবিবের রওজার তালা খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়ানা খানা ধরে কবর বানায়া সুন্দর করে কবরস্থ করা হলো। এখনও গেলে দেখবেন আল্লাহ রসুলের পাশে আর কারো কবর নাই, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থ হওয়ার কথা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার কাছে এই সংবাদ পেল, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি ওই জায়গায় কবরস্থ হতে চাই। বললেন, ঠিক আছে, আপনি আল্লাহ রসুলের সঙ্গী ছিলেন, হিজরতের সাথী ছিলেন, আপনাকে অনেক ভালোবাসতেন, আপনিও রসুলকে অনেক ভালোবাসতেন, এ জায়গায় শোয়ার তো হক আমার, কিন্তু আপনার খাতিরে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকাল হয়ে গেল। এরপরে যখন আবু বকর মারা গেল, অনুমতি না নিয়ে আবু বকর বললেন, যদি অনুমতি না দেয় আমাকে ওখান থেকে নিয়ে আসবে, আমাকে নিয়ে এসে জান্নাতুল বাকিতে দাফন করবে। খবরদার, যদি এইটা করো, তোমরা অনুমতিবিহীন যদি রসুলের রওজার পাশে দাফন করো, তাহলে ভালোবাসার মধ্যে একটু বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর রসুলের সাথে ইন্তেকালের পরেও বেয়াদবি করতে চাই না। বলেন সুবহানাল্লাহ। রসুল ছিলেন হায়াতুন নবী, রসুল ছিলেন জিন্দা নবী। রবিউল আউয়াল মাস, আজকে চতুর্থ খুতবা। এই রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আল্লাহ রসুলের ইন্তেকালের সময়ে হজরতে জিবরিল আমিন চতুর্থ আসমানে বসে কান্দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, হে ভাই জিবরিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জন্য যত নবী এবং রসুল পাঠিয়েছে, যত মানুষ পাঠিয়েছে, কারো সাথে কোনো অনুমতি নেয় নাই। মালাকুল মউত বলতেছে, আজরাইল বলতেছে, হে জিবরিল, আল্লাহ রসুলের কাছে অনুমতি নিয়ে আমাকে প্রবেশ করতে বলছে। আল্লাহ রসুলের হুজরা মোবারকে আল্লাহ রসুল যদি দুনিয়ার থেকে আসতে চায়, তাহলে আল্লাহ রসুলকে ওফাত নেওয়ার জন্য, জান কবজের জন্য বলা হয়েছে। আর যদি অনুমতি না দেয়, তাহলে রসুল দুনিয়ায় যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আল্লাহ পাক এই হুকুম করেছেন। জিবরিল আমিন আল্লাহ রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর থেকে সকলকেই নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আপনার সামনে আসতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছে আর বলছেন, আপনি যদি এই জায়গায় কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান, আপনি থাকতে পারবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার দিদারের অপেক্ষায় আছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে নাই, আপনার কাছে আজরাইল আসার অনুমতি চায়। তখন আল্লাহ রসুলের সামনে জিবরিল আমিন এই আয়াতখানা তেলাওয়াত করেছিলেন, ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই দুনিয়ায় আপনাকে যত মান ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তার চাইতে আখিরাতে আল্লাহ পাক আপনাকে আরও সম্মান দিবে। বলেন সুবহানাল্লাহ।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আজরাইলকে আল্লাহ রসুলের ইন্তেকালের জন্য বললেন, আল্লাহ রসুলের কাছে আজরাইল ইন্তেকাল হওয়ার জন্য রসুলকে বললেন, আমি আপনার জান কবজ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। বললেন ঠিক আছে, দুনিয়ার নিয়ম যেতেই হবে, জান কবজ করে ফেলো। জান কবজ করলেন। ওই সময় জান কবজ করার আগে জিবরিল আমিনকে ডাকলেন। ডাকার পর বললেন, বাদাল মাউতে লি উম্মতি, আমার উম্মতের পরে আমার মৃত্যুর পরে উম্মতগুলোর কি অবস্থা হবে? বাদাল মাউত, মৃত্যুর পরে লি উম্মতি, উম্মতের কি অবস্থা হবে এই ফয়সালা আগে দাও। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ইলহাম আনলেন যে উম্মতগুলোকে দেখাশোনা করার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মত দেখার জন্য কি, রসুল উম্মত দেখার জন্য কি আল্লাহ পাক নিজে পাহারাদারি করবেন। অতএব আল্লাহ রসুলের ইত্তেবা এবং আল্লাহর ইত্তেবা করলে জান্নাত, যদি না করে জাহান্নাম ছাড়ার উপায় নাই। কি বলেন ঠিক কিনা? রসুলের জান মুবারক কবজ করা হলো। রসুল ইসলামের জান মুবারক যখন কবজ করলেন, তখন আজরাইল হাতে নিয়ে থরথর করে কাঁপে। তখন আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে জান, না জমিনে থইবে, না কোন জায়গায় আজরাইল গেছে বেদিক হয়ে, এমন পরিস্থিতি। আজরাইল অস্থির হয়ে গেছে, তাম পৃথিবী থরথর করে কাঁপছে। রসুলের ইন্তেকালে সব অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। রসুল ইসলামের রূহ মোবারক সম্পর্কে আল্লাহ পাক বললেন, এই রূহ আসমানেও নয়, জমিনেও নয়, রসুলের দেহ মোবারকের মধ্যে যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। রসুল ইসলামের রূহ মোবারক শরীরেই রাখা হলো। রসুল হায়াতুন নবী, জিন্দা নবী। সোমবারে ইন্তেকাল করলেন, মঙ্গলবার গেল, বুধবারে রসুলের দাফন হলো। এই এত ব্যবধান কেন হলো? রসুলের জন্য কাঁদছে, উম্মত কাঁদছে। লাস্ট পর্যায়ে আবু বকর যাইয়া রসুল ইসলামের কপাল মোবারকে চুমো দিলেন এবং রসুলের ঠোঁট মোবারকের সামনে কান নিলেন। তখন শুনতে পাইলেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, রসুল উম্মতের কথা বলতেছে। তখন বললেন, রসুল মরে নাই, দুনিয়ার নিয়ম অনুযায়ী রসুলকে আড়াল হতে হবে, এই জন্য আল্লাহ পাক তার জান কবজ করেছেন, তার রূহ আবার ভিতরে দিয়েছেন। দলে দলে মানুষগুলো এরকম দুরূদ শরীফ পড়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ রসুলের রওজা যেই জায়গায় আয়েশার হুজরা ছিল সেই জায়গায়, ওই জায়গায় রসুলের চতুর্পাশে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়ছিল। আমরা মারা গেলে যেভাবে জানাজা হয়, এইভাবে জানাজা হয় নাই। রসুলের জানাজা হয়েছিল কেমন করে? দুরূদ শরীফ পড়ে পড়ে রসুলের জানাজা হয়েছিল। এই জন্য বাজান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে আড়াল হয়েছেন, রসুল মরে নাই। রসুল জিন্দা রওজায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা লালন করতে পারি, রসুলের সুপারিশ পাওয়া যাবে। রসুলকে মহব্বত করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে রসুলের মহব্বত এবং আদর্শকে হৃদয়ের মধ্যে লালন করে রসুলের ইত্তেবা করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কাবলাল জুমা যারা আদায় করেন নাই, কাবলাল জুমা আদায় করে না।